আজ এই বিদেশি পদ্মের একটি ছোট্ট কুঁড়ি উঁকি মেরে সবেমাত্র জল থেকে উঠেছে। আগামী 2-3 দিন পর হয়তো এই কুঁড়িটি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। আর এটি হচ্ছে শাপলা ফুলের কুঁড়ি। এটিকে আমরা শালুক ফুল বলি। এটি হচ্ছে নীল শালুক। এই শালুক এখন দেখছেন কুঁড়ি অবস্থায় রয়েছে, কিন্তু রোদের প্রখরতার সঙ্গে সঙ্গে এই কুঁড়ি মেলে ধরবে। এটি হচ্ছে শাপলা ফুলের একটি বৈশিষ্ট্য। সূর্যের আলো পাওয়ার সঙ্গে সঙ্গে এর ফুলের পাপড়িগুলি মেলে ধরে, আর প্রখরতা কমে গেলে আবার এটি মুদে যায়। এই শাপলা ফুল আগের বছর এখানে এনে বসানো হয়েছিল। এর যে গেঁড় বা তেঁড় যেটাকে আমরা বলি, এর পরিচর্যা তেমন করতে হয় না। এটি হচ্ছে একটি মাটির পাত্র। এখানে মাটি বা পাঁক দেওয়া আছে, আর পরিচর্যা ঠিক ততটাই করা হয় না। সামান্য পরিমাণে ডিএপি দিলেই হবে বা গ্রোমোর দিলেই হয়। জলগুলো যাতে পরিষ্কার থাকে তার জন্য মাঝে মাঝে কলের জল এখানে দিতে হবে। আর শ্যাওলা যাতে না পড়ে তার জন্য হাত দিয়ে শ্যাওলাগুলো তুলে দিতে হয়। কিন্তু জল থাকার জন্য ব্যাঙ তার ডিম পাড়ে এবং সেখান থেকে কিছু ব্যাঙের বাচ্চা হয়, যেটাকে আমরা ব্যাঙাচি বলি। দেখুন কত সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। গাছের গ্রোথ ভালো আছে। আশা করা যায় আগামী কয়েকদিন পর আরও কয়েকটি ফুল আমরা উপহার পেতে চলেছি। দেখা যাক এবছর কতগুলো ফুল এখান থেকে আমরা পেতে পারি। তো বন্ধুরা, আপনারা ঘরে ছাদে এই ধরনের পাত্রের মাধ্যমে পদ্মের চাষ করতে পারেন। অন্য চাষের থেকে সুবিধা এই কারণেই যে শীত পর্যন্ত ক্রমশ এখানে ফুল হতেই থাকবে। আর যেহেতু জল থাকে, সে কারণে জল দেওয়ার যে একটা ঝামেলা যেটাকে বলা হয় প্রত্যেক দিন, সেটা থেকে আমরা মুক্তি পাই।